জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশের কৃষিখাতে। ডিজেল না পেয়ে অনেক জায়গায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। তবে বিপরীত চিত্র কুষ্টিয়ায়। জিকে সেচ প্রকল্পের পানি দিয়ে নির্বিঘ্নেই বোরো আবাদ হচ্ছে জেলার প্রায় 10,000 হেক্টর জমিতে। ডিজেল চালিত স্যালো মেশিন আর বৈদ্যুতিক সেচ পাম্পে বিঘা প্রতি খরচ হয় অন্তত 5,000 টাকা। সেখানে জিকে প্রকল্পের পানির জন্য কৃষকদের বিঘা প্রতি গুনতে হচ্ছে মাত্র 200 টাকা। অনেকেই টাকা না দিয়েও জিকের সেচ সুবিধা গ্রহণ করছেন। তেল কিনতে বিঘে প্রতি 5-6 হাজার টাকা বেশি বাড়তি খরচ হতো। জিকের পানিটা পাওয়াতে আমাদের খুব সুবিধা কৃষকের জন্য। জ্বালানি তেল পাওয়া যাচ্ছিল না, নাই ধান বানানি কষ্ট হয়ে যেত। কেনালে জিকের পানি দেওয়াতে অনেকেই আমাদের সুবিধা হয়েছে। 3-4 দিন পর পানি আমরা পাচ্ছি, মানে রেগুলারই পানি চলছে এখন। বিঘা প্রতি 200 টাকা, আর না হলে 5,000 তেল কিনে নিতে হলে। কুষ্টিয়ার মতোই জিকে সেচ প্রকল্পের সুবিধা পাচ্ছেন পার্শ্ববর্তী ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার কয়েকটি উপজেলার কৃষকরাও। জিকে সেচ প্রকল্পের পানি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে আরও কৃষকদের জিকে প্রকল্পের আওতায় আনতে উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। যদি স্যালো পাম্প দিয়ে আমরা এইটাকে সেচ কার্যক্রম ত্বরান্বিত করা হয়, তাহলে বিঘা প্রতি দেখা যাচ্ছে যে 6,000 টাকার উপরে তাদের খরচ হয়। তো আমাদের এই লো কস্টের মাত্র 200 টাকার পেইড করে তারা কিন্তু এই টোটাল পানিটাকে তারা কাজে লাগাতে পারে। তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে। আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণেই হলো যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যে নেক্সেন মহোদয় আছেন তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে সেটা যাতে সম্ভব হয়। জিকে সেচ প্রকল্পের আধুনিকায়ন ও আওতা বাড়াতে পারলে সেচ খরচ ও উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে, বৃদ্ধি হবে ফসল উৎপাদন। এখন কুষ্টিয়া।